ক্ষমতা দখল করে রাখতে চান। কারণ বৈধ কলকাতায় একদিনের আবর্জনা বাংলাদেশে ফেলে দিলে তাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস চাপা পড়বেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তাতে আগুনে যেন আরও ঘি ঢাললেন তিনি বলেন, বাংলাদেশে হিন্দু নিধন চলছে, একই সাথে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ করে চাপে ফেলানোর হুমকিও দিয়েছেন তিনি। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেতা ও বিজেপির এমপি শুভেন্দু অধিকারী। সোমবার বনগাঁর পেট্রোপোল সীমান্তে এক সভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গা নিতে আসবেন না। এছাড়া ডক্টর ইউনূসকে মুক্তিযুদ্ধের সময়কাল 1971 সাল স্মরণ করিয়ে দিয়ে বিজেপি নেতা বলেন, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবিলান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন। ভুলে যাবেন না, কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না। এ সময় বাংলাদেশে ফের রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে আজ পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে, এটা 24 ঘন্টা চলবে। তিনি আরও বলেন, অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা 5 দিন বন্ধ করব, তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। আতকিয়া মাইমুনা, বার্তা 24।